জায়েদ, আমি ঠিক এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন যে 300 ফিট, সেই 300 ফিটের উপরে যে ওভারব্রিজ সেখানে আছি। একটু আমি দেখাতে চাই যে ঠিক আমার পাশে যদি একটু দেখেন যে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে এই 300 ফিট এলাকা বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন। এবং এখানে নেতাকর্মী যারা আছেন তারা রাত থেকেই অনেকেই এসেছেন এবং বলছেন যে ঠিক প্রিয় নেতাকে একবার দেখবার জন্য তারা এসেছেন। এবং সারা দেশ থেকে কিন্তু নেতাকর্মীদের যে স্রোত, সেই স্রোত আপনি দেখতে পাচ্ছেন। এবং আমার দুই পাশে ঠিক 300 ফিটের যে সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরই মধ্যে নেতাকর্মী যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু বলছেন যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান ফিরছেন, তাকে একটিবার দূর থেকে হলেও নিজের চোখে দেখবেন, এই আশা নিয়ে তারা এসেছেন। এবং তারা যেটি বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে এই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই প্রত্যাবর্তন গণতন্ত্রের যে পথ সেটিকে উন্মুক্ত করলো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং সেই দ্বারটি আজকের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যেন শুরু হচ্ছে। এবং ঠিক নেতাকর্মী যারা এসেছেন একটিবার দেখবেন, এই প্রত্যাশা নিয়ে এসেছেন। ঠিক এখানে নেতাকর্মীরা যেমন আছেন সেরকম কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। এবং কোনো ধরনের যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা আজকে, সেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাটি নেওয়া হয়েছে। এবং নেতাকর্মীদের এই স্রোত কিন্তু ঠিক বিমানবন্দর থেকে শুরু করে এই যে কুড়িল বিশ্বরোড থেকে 300 ফিট এবং মঞ্চ, যেই সংবর্ধনা মঞ্চ, সেই মঞ্চ পর্যন্ত পৌঁছে গেছে। নেতাকর্মীরা বলছেন যে তারা আসলে একটিবার দেখবেন। অনেকেই আছেন যে যারা আসলে কখনো দেখেননি, তারা শুধুমাত্র দূর থেকে দেখেছেন, নিজের চোখে একবার দেখবেন। এই যে স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখবার যে প্রচেষ্টা, এবং তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু এসেছেন এবং ঠিক অপেক্ষা করছেন কখন তাদের নেতাকর্মীকে একবার দেখবেন। ঠিক সেই একবার দেখবার জন্যই তাদের যে অপেক্ষা। সকাল থেকে অনেকে এসেছেন, অনেকে রাত থেকে আসলে অপেক্ষা করছেন। এবং যে 2-3 দিন থেকেই কিন্তু অনেকে আবার মঞ্চটি দেখতেও এসেছেন। ঠিক যারা মঞ্চ দেখতে এসেছেন তারা এসেছিলেন, চলে গেছেন। এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন এবং আসলে লাখ লাখ নেতা, মানে জনসমুদ্র ঠিক যেটি বলা যায়, সেই জনসমুদ্র। এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে তারা স্মরণীয় করে রাখবার জন্য অপেক্ষা করছেন। জায়েদ, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।